যদি আমরা ভেবে থাকি যে নেচারকে আমরা যেভাবে চাইব সেভাবেই চালাবো, তাহলে বলে রাখি এটা খুব ভুল ভাবা হবে। নেচার তার নিজের রাস্তা নিজেই বানায়, আমরা শুধু সেটাকে একটা সুন্দর শেপ দিতে পারি। তবে মানুষ চাইলে পারে না এমন কিছু নেই। নেচারকে তুলে এনে অ্যাকুরিয়ামে বন্দি করা সম্ভব হয়েছে। প্লান্টেড অ্যাকুরিয়ামের সবথেকে প্রয়োজনীয় জিনিস CO2, যা কিনা গাছের খাদ্য, সেটা ছাড়াও প্লান্টস গ্রো করা সম্ভব হয়েছে, যার নাম লো-টেক প্লান্টেড অ্যাকুরিয়াম। দেখুন, কে কি মনে করে আমি জানি না। পার্সোনালি আমি মনে করি যে একটা হাইটেক প্লান্টেড অ্যাকুরিয়ামের থেকে একটা লো-টেক প্লান্টেড অ্যাকুরিয়ামের ঝামেলা অনেক বেশি। আমার কাছে যেহেতু লো-টেক এবং হাইটেক দুটো ট্যাঙ্কই বর্তমান, তাই এই দুটোর ডিফারেন্স আমি পরিষ্কার বুঝতে পারি। প্রপার ইকুইপমেন্টস এবং প্রপার কন্ডিশনস ছাড়া একটা ভালো মানের প্লান্টেড অ্যাকুরিয়াম করা সম্ভব না। আপনারা হয়তো অনেকেই ফরেন কান্ট্রিজের ইউটিউব চ্যানেলগুলো ফলো করেন। তার মধ্যে একজনের কথা না বললেই নয়, তিনি হলেন MD ফিশ ট্যাঙ্ক। ওনার চ্যানেল যদি দেখে থাকেন তাহলে দেখবেন উনি অলমোস্ট বেশিরভাগ ট্যাঙ্কগুলো বানায় লো-টেক, নো CO2 ট্যাঙ্ক, নো ফিল্টার ট্যাঙ্ক, এরম সব বানান। আর তাদের দেখে ইন্সপায়ার্ড হই আমরা লো-টেক প্লান্টেড অ্যাকুরিয়াম বানিয়ে ফেলি। হ্যাঁ, এতে কোনো সন্দেহই নেই যে MD ফিশ ট্যাঙ্ক যথেষ্ট ভালো অ্যাকোয়াস্কেপিং করে এবং উনি যথেষ্ট ভালো গাইডেন্সও দেয়। শুধু উনি কেন, ইউরোপ কান্ট্রিজের অনেকেই ভালো অ্যাকোয়াস্কেপিং করে এবং যথেষ্ট ভালো গাইডেন্সও দেয়। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন তাদের প্লান্টেড অ্যাকুরিয়ামে যেরকম প্লান্টসের গ্রোথ হয়, আমাদের প্লান্টেড অ্যাকুরিয়ামে সেরকম প্লান্টসের গ্রোথ কেন হয় না? কেন প্লান্টস মেল্ট করে যায়? কেন অ্যালগিতে ট্যাঙ্ক ভরে যায়? এর প্রশ্নের উত্তর একটাই, ক্লাইমেট, টেম্পারেচার। আমরা আবেগের বশে ভুলেই যাই যে এই চ্যানেলগুলো আসলে USA UK চ্যানেল, যেখানে আমাদের এখানকার মতো 45 ডিগ্রি 50 ডিগ্রি এরম টেম্পারেচার ওঠে না। ইউরোপ কান্ট্রিতে বেশিরভাগ জায়গাতেই ওয়েদার খুব প্লেজেন্ট। ওখানে কেউ যদি প্লান্টেড অ্যাকুরিয়াম বানায়, তাদের প্রত্যেকেরই অ্যাকুরিয়ামের টেম্পারেচারই থাকে 24 থেকে 26 ডিগ্রির মধ্যে। সেখানে কেউ যদি নো ফিল্টার প্লান্টেড অ্যাকুরিয়াম বানায়, সেখানেও লাস্ট গ্রোথ হচ্ছে। কেউ যদি নো CO2 প্লান্টেড ট্যাঙ্ক বানায়, সেখানেও লাস্ট গ্রোথ হচ্ছে। একটা ছোট্ট ঘটনা বলি, আমারই চেনাশোনা একজন, তো তার খুব প্লান্টেড অ্যাকুরিয়াম বানানোর শখ হয়েছে। খুব ইচ্ছা যে ড্রয়িং রুমে একটা হাইটেক প্লান্টেড অ্যাকুরিয়াম বসাবে। তার যেহেতু টাকা পয়সার কোনো অসুবিধা ছিল না, তো মোটামুটি বেশ ভালো খরচ করেই সেট আপ রেডি করে। দামি লাইট, দামি CO2 সেট আপ সবই ইনস্টল করে, এমনকি দামি দামি প্লান্টসও বসায় অ্যাকুরিয়ামে। কিন্তু মে জুন মাসের গরমে কোনোভাবেই তার প্লান্টস তো গ্রো করেই নি, উপরন্তু সমস্ত গাছ মেল্টও করে যায়। আলটিমেটলি সমস্যা সেই একই, টেম্পারেচার। পরে অবশ্য 70,000 টাকা খরচা করে সে চিলার লাগিয়েছিল, সেটা অবশ্য অন্য কথা। আমার নিজের হাইটেকটাও অলমোস্ট সারাদিনই এসির মধ্যে থাকে, টেম্পারেচার মোটামুটি ওই 25-26-এর মধ্যেই থাকে, তাই এত সুন্দর প্লান্ট গ্রোথ। সো প্লান্টেড অ্যাকুরিয়ামে প্লান্টস গ্রো করার জন্য টেম্পারেচার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এবার আপনারা বলতে পারেন যে এটা কীরকম কথা হলো শুভদা, তার মানে তুমি বলতে চাইছো যে প্লান্টেড অ্যাকুরিয়াম বানানোই ছেড়ে দিই, তাই তো? না, আমি একবারও সেটা বলছি না। আমি শুধু এটাই বলতে চাইছি যে আবেগের বশে ভুল পদক্ষেপটা যেন না নিয়ে নেওয়া হয়। বিগিনার্স যারা লো-টেক প্লান্টেড অ্যাকুরিয়াম বানাতে চাইছেন, তাদের এই মাইন্ডসেটটা নিয়ে এগোনো ভালো যে যতই খেটে ফেলি না কেন, প্রপার কন্ডিশন ছাড়া সেই সৌন্দর্যটা অ্যাচিভ করা সম্ভব না। হ্যাঁ, কিছু লো-টেক প্লান্টস তো অবশ্যই আছে যার সাহায্যে আপনি প্লান্টস গ্রোথও করে দেবেন, বাট সেই ডেন্স গ্রোথ বা রেড কালার প্লান্টসের যে রেড কালারেশন, সেটা আসা সম্ভব না। যাই হোক, আজকে সবারই মতো আমিও একটা লো-টেক প্লান্টেড অ্যাকুরিয়াম বানাতে চলেছি, যেখানে কিনা ওই লো-টেক প্লান্টস দিয়েই ট্যাঙ্কে প্লান্টস গ্রো করার চেষ্টা করব।
আচ্ছা, যে ট্যাঙ্কটাতে স্কেপ করব সেটা হলো এই আমার পেছনে। এই ট্যাঙ্কটার সাইজ হলো একটা 12 ইঞ্চি কিউব। এত ছোট ট্যাঙ্ক আমি সাধারণত রেকমেন্ড করি না। যারা প্রথম প্ল্যান্টেড অ্যাকুরিয়াম জার্নি স্টার্ট করতে চাইছেন তারা মোটামুটি 1.5 ফিট বা 2 ফিট দিয়ে শুরু করুন। আজকের এই ভিডিওটায় মেনলি হার্ডস্কেপ পোর্শনটাই করব। নেক্সট পার্টে নয় প্ল্যান্টিংটা করা যাবে। চলুন, অনেক কথা বলে ফেলেছি, আর নয়, এবার চটপট করে শুরু করা যাক। অনেক ধৈর্য ধরেছি, আর ধৈর্য ধরে বসা যাচ্ছে না। চলুন এবার শুরু করা যাক। ট্যাঙ্ক সেট আপ করলেই আমি সব সময় অ্যাকুরিয়ামের বেস হিসাবে থার্মোকলের বদলে এই অ্যাকুরিয়াম ম্যাট ইউজ করি। এটা একদিকে দেখতে গেলে খুব টেকসইও হয়, মানে খোঁচা লেগে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। আর একটা হলো এটার অ্যাস্থেটিক লুকস। বেসে এই ম্যাটটা ইউজ করলে ট্যাঙ্কের লুকসই পাল্টে যায়। আচ্ছা, এখানে যে লাইটটা আমি ইউজ করছি সেটা হলো চিরোজের বি সিরিজ লাইট। এটার মডেল নাম্বার হলো B30। এরপর B45, B60, B90, যেরম যেরম ট্যাঙ্কের সাইজ বাড়বে সেরম সেরম নামও চেঞ্জ হবে। চলুন এবার আনবক্সিং করতে করতে লাইটটা নিয়ে আলোচনা করা যাক। এই লাইটটা বেসিক্যালি একটা ফুল স্পেকট্রাম WRGB লাইট, মানে হোয়াইট, রেড, গ্রিন আর ব্লু। এই লাইটটা পুরোপুরি অ্যাপের সাহায্যে কন্ট্রোল করা সম্ভব, মানে লাইট ইন্টেন্সিটি কন্ট্রোল করা সম্ভব। টাইমার দিয়ে লাইট অন অফ করাও সম্ভব। আচ্ছা, এটা হলো একটা ব্লুটুথ কানেক্টর। লাইটটা দুভাবে ইউজ করা যায়, ডাইরেক্টও ইউজ করা যায়, আবার অ্যাপের থ্রুতে ইউজ করা যায়। এই হলো আমাদের লাইটটা। ওয়াও, দারুণ সুন্দর দেখতে। আচ্ছা, এর সাথে কী কী দিয়েছে একটু দেখে নেওয়া যাক। আচ্ছা, এগুলো হচ্ছে স্ট্যান্ড, লাইটের স্ট্যান্ড। চলুন এগুলো একবারে ফিট করেই নিই। স্ট্যান্ডটা অ্যাকচুয়ালি এদিক দিয়েও ঢোকানো যায় চাইলে, আমি এদিক দিয়েও চাইলে ঢোকাতে পারি। যদি অ্যাকুরিয়ামের ট্যাঙ্ক সাইজ বড় হয়, এটা ম্যাক্সিমাম 30 সেন্টিমিটার থেকে বোধহয় 45 অবধিও লাগানো যাবে। মানে 45 সেন্টিমিটারও যদি কারোর ট্যাঙ্ক সাইজ হয় তখন এটা লাগানো যাবে। যেমন আমার হাইটেকে যে চিরোজের লাইটটা লাগানো আছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি 30 সেন্টিমিটার, কিন্তু আমার ট্যাঙ্কটা 45 সেন্টিমিটার। সো এর সাহায্যেও বাড়িয়ে নেওয়া যায়। আমার যেহেতু দরকার নেই, যেহেতু পুরো 30 সেন্টিমিটারই কিনেছি, তাই আমার দরকার নেই। আমি একটু হাইটটা বেশি করবো, তাই জন্য এটা উল্টো দিকে লাগাবো। তাহলে এই হয়ে গেল রেডি। এবারে ব্লুটুথটা ফিট করা যাক। অ্যাডাপ্টারটাও লাগিয়ে দিই, একবারে রেডি করে ট্যাঙ্কে তারপরে লাগাই। এই হয়ে গেল আমার পুরো লাইট রেডি। চলুন এবার তাহলে চটপট করে ট্যাঙ্কে বসিয়ে দিই, তারপর স্কেপিং করব। এই মাই চিরোজ অ্যাপ অ্যান্ড্রয়েড ও iOS দুটো ফোন দিয়েই কন্ট্রোল করা যায়। আর এই অ্যাপটা অপারেট করা খুবই ইজি। জাস্ট অ্যাপটা খুলে একটা অ্যাকাউন্ট বানিয়ে নিতে হয় আর ব্লুটুথের সাহায্যে ফোনের সাথে সিঙ্ক্রোনাইজ করে নিতে হয়। হার্ডস্কেপিংয়ে আমি প্রথমেই এখানে ইউজ করছি ফ্রোডো স্টোন। এই ফ্রোডো স্টোন কোনোভাবেই ওয়াটারের পিএইচ ও কেএইচে কোনো রকম ইম্প্যাক্ট ফেলে না, মানে ওয়াটার প্যারামিটারে কোনো রকম এফেক্ট ফেলে না। ইউজুয়ালি মার্কেটে যে স্টোনগুলো সহজে অ্যাভেলেবেল, যেমন সিরায়ু ও ড্রাগন স্টোন, এগুলো সবই কম বেশি ওয়াটার প্যারামিটারে এফেক্ট ফেলেই।
ট্যাঙ্কে জল দিলে উডটা যাতে ভেসে না ওঠে তার জন্য স্টোনের সাথে গ্লুইং করে দিচ্ছি। পিছনে সয়েল দেব, তার জন্য সামনেটা একটা ব্যারিয়ার মতো তৈরি করছি। সুপার গ্লু আর সয়েল ডাস্ট এভাবে অ্যাপ্লাই করলে জায়গাগুলো পুরো সিমেন্টের মতো জমাট বেঁধে যায়। সয়েল হিসাবে আমি এখানে এডিএ অ্যামাজোনিয়া ভার্সন 2 ব্যবহার করছি। সয়েল দেওয়ার পর হঠাৎ মনে পড়ল বেসে ব্যাকটেরিয়া দিতেই ভুলে গেছি, তাই কিছুটা সয়েল তুলে ইউজ করছি এই এডিএ সুপার পোর। এই ব্যাকটেরিয়া অ্যাকুরিয়ামের নাইট্রোজেন সাইকেল দ্রুত হতে সাহায্য করে। মার্কেটে অনেক রকম ব্যাকটেরিয়া পাউডার ফর্মে কিনতে পাওয়া যায়, আপনারা সেগুলো চাইলেও ইউজ করতে পারেন। সামনে স্যান্ডের লেয়ার যতটা সম্ভব আমি পাতলা রাখার চেষ্টা করি, এতে অ্যাস্থেটিক লুকস আরও ইনক্রিজ হয়। অল্প ডিটেলিংয়ের জন্য আমি এখানে ডুয়ার রিভার স্যান্ড ইউজ করছি। এবারে ইউজ করব এই পেবেলসগুলো। কিছুদিন আগে আমি ডুয়ার্স ঘুরতে গেছিলাম, সেখানে গিয়ে এই নদীর ধার থেকে এই পেবেলসগুলো আমি সংগ্রহ করেছিলাম। ওকে, স্কেপ রেডি। এবার ফিল্টার ইনস্টল করার টাইম। ফিল্টার হিসাবে এখানে আমি এই সানসানের XBL 300 এই মডেলটা ইউজ করব। চলুন এটা তাহলে আনবক্সিং করা যাক। যা যা আছে সব একবারে বার করে নিই। এইখানে এটা হচ্ছে সারফেস ক্লিনার। প্লান্টের অ্যাকুরিয়ামে সারফেসে অনেক সময় অয়েল ভাসে বা কোনো রকম নোংরা যদি ভাসে, সেইটা পুরোপুরি ক্লিন করার জন্য এই সারফেস ক্লিনার। আচ্ছা, এখানে বেশ কিছু কানেক্টার দিয়েছে। আচ্ছা, এই হলো আমাদের মেন ইউনিট। এটা বলতে পারেন এক প্রকার হ্যাং অন ব্যাক ক্যানিস্টার ফিল্টার। এর মধ্যে প্রচুর কিন্তু বায়োমিডিয়া রাখার মতন জায়গা আছে। ও, আর একটা বক্স এখনো বাকি আছে, দেখি এর মধ্যে কি কি দিয়েছে। ও, বায়োমিডিয়া, অ্যাকুরিয়াম প্রোডাক্টস ইন্ডিয়ার বায়োমিডিয়া। আমি এর আগেও বলেছি যে এডিএ পরেই যদি কোনো বায়োমিডিয়া থাকে এই মুহূর্তে ইন্ডিয়াতে, সেটা হচ্ছে এই মিডিয়া। এই ফিল্টারটা আমি অনলাইনে পারচেস করেছিলাম, সেখানে লেখা ছিল অবশ্য একটা বায়োমিডিয়া ওরা ফ্রি দেবে, বাট
আমি ভুলেই গেছিলাম যে বায়োমিডিয়া ফ্রি দেবে। আমি এতদিন ধরে ভাবছি যে একটা বায়োমিডিয়া কিনবো এবং এখানে ইনস্টল করব, বাট থ্যাঙ্কস, পেয়ে গেলাম। আচ্ছা, এছাড়া যে কানেক্টার্সগুলো সবই আছে পরপর, এখানে আর কিছু নেই দেখানো, সবই কানেক্টার্স। এবার শুধু ফিল্টার সেট করা, ট্যাঙ্কে লাগানো, ওয়াটার ফিল করা, ব্যাস। ট্যাঙ্কে ওয়াটার ফিল করার আগে অবশ্যই জলে ক্লোরিন রিমুভাল মিশিয়ে নেবেন। সব শেষে আরেকটু অল্প করে লিকুইড ব্যাকটেরিয়া দিয়ে দিলাম। তাহলে কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। এই ট্যাঙ্কটা মোটামুটি 15-20 দিনের মতো সাইকেলিংয়ে থাকবে। নেক্সট স্টেপ হবে প্লান্টিং। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর একটা জিনিস, এই ট্যাঙ্কটায় ঠিক কী মাছ রাখা যায় এখনও ভেবে উঠতে পারিনি। কমেন্টে জানান না কী মাছ রাখলে ভালো লাগবে। একটা জিনিস না বললেই নয়, মানে যেটা না বললে ভিডিওটা অসমাপ্ত থেকে যাবে। আপনারা হয়তো খেয়াল করেছেন যে এই ট্যাঙ্কটায় আমি যে ইকুইপমেন্টসগুলো ইউজ করেছি তা বেশ ভালোই এক্সপেন্সিভ। এমনকি যা যা হার্ডস্কেপ মেটেরিয়ালস ইউজ করেছি তাও বেশ ভালোই এক্সপেন্সিভ। এটা আমি কেন করলাম? একটা লো টেক প্লান্টেড সেটআপের পেছনে কি এত খরচ করা উচিত? আমি বলবো একদমই উচিত না। এই ট্যাঙ্কটার পেছনে আমি এত খরচ করেছি কারণ পরবর্তীকালে আমার ইচ্ছে আছে যে এই ট্যাঙ্কটা হয়তো আমি হাইটেক বানাতে পারি। তাই হাইটেক করার জন্য সমস্ত ইকুইপমেন্টসই কিনে নিলাম, বাকি থাকলো শুধু CO2 সেটআপ। তাই বলছি, নট নেসেসারি যে এত দামি লাইটই ইউজ করতে হবে, এত দামি ফিল্টার, হার্ডস্কেপ মেটেরিয়ালস ইউজ করতেই হবে। আপনাদের যা বাজেট সেই বাজেটেই অ্যাকোয়াস্কেপ করুন। হাতের কাছে যা পাচ্ছেন তাই দিয়েই অ্যাকোয়াস্কেপ করুন। লোটেক প্লান্টেড সেটআপ তো এত তামঝামের কোনো প্রয়োজন নেই। অ্যাকোয়াস্কেপ করার জন্য হাই বাজেট, লো বাজেট এগুলোর কিন্তু কোনো দরকার হয় না। অ্যাকোয়াস্কেপ করার জন্য দরকার হয় একটা শৈল্পিক মস্তিষ্কের আর একটা ক্লিয়ার ভিশনের। তাই মন দিয়ে অ্যাকোয়াস্কেপিং প্র্যাকটিস করুন। একটা জিনিস মনে রাখবেন, প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। চলুন তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।